पश्चिम बंगाल में 9 अगस्त 2024 को ममता सरकार में जो जघन्य अपराध हुआ यानी आर्चिकर केस, उसमें अब सीएम शुभेंदु अधिकारी ने बड़ा एक्शन लिया। 3 अधिकारियों को सस्पेंड कर दिया गया। लेकिन इस एक्शन के बाद अब आर्चिकर पीड़िता की मां बीजेपी विधायक रत्ना देवनाथ ने ममता बनर्जी पर बड़ा खुलासा किया, बड़ा हमला बोला और साथ ही मांग की कि अब ममता बनर्जी को जेल में डाला जाए। दरअसल पश्चिम बंगाल में 3 आईपीएस अधिकारियों को निलंबित कर दिया गया है इस आर्चिकर केस में, जिसके बाद बीजेपी की विधायक और पीड़िता की मां रत्ना देवनाथ ने मीडिया से बातचीत की और कहा कि वहां कई अपराधी हैं और उन सब की सरगना है ममता बनर्जी। अगर उन्हें पकड़कर जेल में डाल दिया जाए तो सभी अपराधियों के नाम सामने आ जाएंगे। क्या कहा है रत्ना देवनाथ ने, जरा सुनिए। আরো অনেক অপরাধী রয়েছে, প্রধান মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে যদি ধরে একদম জেলে পড়া যায়, সব অপরাধীরা নাম বেরিয়ে আসবে। এবং আমার সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যারা ডিনার করেছিল তাদের এখনো ঠিকভাবে তদন্ত হয়নি। আমার মেয়ের যিনি ভিপি সুমিত রায় তফাদার, যিনি এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, শুধু প্রিন্সিপাল জেলে আছে। এই ঘটনার সমস্ত মুখ তবে মমতা ব্যানার্জির সঙ্গে কলেজ কর্তৃপক্ষ সমানভাবে দায়ী রয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি আমাদের নারায়ণ স্বরূপ নিগমও এই আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত। খুশি আমার কিছুই আসবে না কোনোদিনও। বিচার হবে, বিচার হলে হয়তো সমাজ থেকে অপরাধীরা ভয় পাবে, ভয়মুক্ত একটা সমাজ তৈরি হবে। আমি এখন সেটাই চাই, কিন্তু খুশি কি করে হব? মেয়ে তো আমার আর ফিরে আসবে না ঘরে। খুশি হওয়ার কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, অপরাধী মমতা ব্যানার্জি স্বয়ং নিজে অপরাধী। পুলিশদের আমি বলতে চাই যে আপনারা যারা সাসপেন্ড হয়েছেন তারা প্লিজ বড় মাথার নামটা বলবেন। এবার একটু সততা আপনাদের কাছ থেকেও আমরা আশা করি।